হাই গাইস, ওয়েলকাম টু কপুর সংসার। আমি নিয়ে এলাম একটা নতুন রেসিপি, সিম রেসিপি। সিম অবশ্য সবাই চিনো, আমি সিম দিয়ে বানালাম আজকের রেসিপি। এই গোটা গোটা সিম। চলো একটু সিমের সম্বন্ধে কিছু বলা যাক। সিম সারা শীতকালেই খুব বেশি পাওয়া যায়, তবে এখন সারা বছরেই পাওয়া যায়। সিম খুব প্রিয় একটা সবজি। এটা প্রোটিন সমৃদ্ধ। এটা ভাজি, ভর্তা, ঝোল সব প্রকারে খাওয়া যায়। এই যে সিমটা দেখছো, এই সিমটার গাটা ঘষে এখন সিটটা হয়নি, তাই খুব কচি আছে, তাই ছাড়াতে পারলাম না। আর এই বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো, বিচিগুলো ফেলে দিই না, বীজটা আমাকে খুব ভালো লাগে, তাই রেখে দিলাম। ভারতবর্ষের সব জায়গাতে এই সবজিটি পাওয়া যায়। চুল পড়া, চুলের স্বাস্থ্য ভালো রাখতে প্রতি 100 গ্রাম সিমে 96.1 গ্রাম জলীয় অংশ আছে। আর এই সিমটা রেসিপিটা তৈরি করার জন্য আমি সরষে, লঙ্কা, রসুন নিলাম। দেখো, সরষে অবশ্যই এই তরকারিতে মাস্ট। সরষে এখন সবারই ঘরে সর্দি, কাশি, জ্বর লেগেই আছে, তাই সরষে দিয়ে এই রেসিপিটি করলাম। গরম গরম ভাতে সরষে দিয়ে খেলে সর্দি ভালো হয়। অল্প সরষে তেল দিয়ে দিলাম, আর আমি এটা পেস্ট করে নিয়েছি, তাই এটার মধ্যে ঢেলে দিলাম। তোমরা চাইলে অল্প তেল বেশি দিতে পারো। এটা সরষে তেলেই রান্না করবে, তাহলে টেস্টটা ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ বা নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিতে হবে। আর কিছুটা দিচ্ছি সবজি মশলা দিলে টেস্টটা খুব ভালো লাগে। তোমাদের কাছে যদি না থাকে তাহলে ওটা অপশনাল। আমি অল্প কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই এটাতে নুন দিতে হবে, নাহলে নুন না দিলে সর্ষের গন্ধটা একটু আলাদা বা অন্যরকম হয়ে যায়। খনিজ উপাদান আছে 0.9 গ্রাম, 1.8 গ্রাম ক্যালোরি বা খাদ্য শক্তি আছে, প্রোটিনও আছে। সিমে ডায়াবেটিসের সুপারফুড বলে থাকি। ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে। পেটের সমস্যায় সিমের বিকল্প নেই। খাবারে ফাইবার যুক্ত খুব গুরুত্ব, তাই সিমে খুব ফাইবার আছে। ব্লাড সুগার, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। ওজন নিয়ন্ত্রণও এটার বিকল্প নেই। পায়খানা ক্লিয়ার করে। আর যে আমি পেস্টটা করেছিলাম ওই জলটাই দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিতে হবে। আর একটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতন কিংবা 10 মিনিটের মতন সেদ্ধ করে নিতে হবে। ফ্লেমটা লো করে রাখবে, তাহলে সেদ্ধটা খুব সুন্দর হবে। বন্ধুরা, তোমরা সিমের পকোড়া করে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আমি ভিডিওতে দিয়েছি সিম পকোড়া, ওইখান থেকে দেখে নিতে পারো আমার ভিডিওতে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমি পেঁয়াজ দিয়ে দিলাম সর্ষে তেলের মধ্যে। পেঁয়াজটা ভেজে নেব ভালোভাবে, দেখবে যাতে জ্বলে না যায়। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ি আর 2টো লঙ্কা গোটা দিয়েছি। শুকনো লঙ্কা দিলে রংটা বেশ সুন্দর লাগে। যদি তোমাদের দিতে না মন হয় তাহলে লঙ্কা গুঁড়িটা দিও না, তবে খুব ভালো লাগে দেখতে। আমাদের বলে না কোথায় দেখনধারী, আমরা আগে দেখনধারী যাই, তারপরে গুণ বিচার করি। তা আগে দেখাটা অবশ্যই ভালো হতে হবে। দেখো কত সুন্দর লাগছে। এইভাবে তোমরা বানিও, দেখো সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।